সিনেমাটোগ্রাফির কথা বললে মানুষে বলে লাইটিং, বাট লাইটিং ছাড়া কি শ্যাডো হয়? আর শ্যাডো ছাড়া কি ইমোশনস? কখনোই নয়। এই যে ডার্ক অ্যান্ড মুডি সিনেম্যাটিক ভিডিওস বানানো মানে একটা ভাইব ক্রিয়েট করা, লাইটিংটাকে নিজের কন্ট্রোলে করে একটা স্টোরি বলা। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ডার্ক অ্যান্ড মুডি ভাইবের জন্য মেন ম্যাজিক হলো কন্ট্রাস্ট, যেখানে হাইলাইটস থাকবে বাট শ্যাডোজও থাকবে, যাতে আমাদের গল্পটা লেয়ার্ড লাগে। হাই কন্ট্রাস্ট শট মানেই হচ্ছে সাবজেক্ট আলোর মধ্যে, কিন্তু পাশেই অন্ধকার, যেখানে একটা থ্রিল বা একটা রহস্য লুকিয়ে আছে। Mathematically speaking, contrast ratio is the difference between the brightest whites and the darkest blacks in your frames, যেটাকে কিয়ারো বলে, যেখানে কিয়ারো মানে ক্লিয়ার অ্যান্ড স্কিউরো মানে ডার্ক। বাট ইন ফিল্ম মেকিং আমরা সবাই জানি এখানে কোনো নাম্বারই কাজ করে না। ইটস অ্যাবাউট হোল্ডিং দ্য ইমোশন। থ্রিলার, হাই কন্ট্রাস্ট; ড্রামা, হাই কন্ট্রাস্ট; ডিপ্রেশন, ইয়া, ইউ গেসড ইট রাইট, হাই কন্ট্রাস্ট। বিকজ লাইফ ইজ নট ইভেনলি লিড, তাহলে হাউ ক্যান বি দ্য সিন? সাবজেক্টে সব জায়গায় আলো থাকলে সেটাকে ফ্ল্যাট লাইটিং বলে, যেটা আমাদের ফ্রেমকে 2 ডাইমেনশনাল করে দেয়, যেরকম আমরা টিভি সিরিয়ালসে দেখি। বাট হাই কন্ট্রাস্ট শ্যাডো আমাদের ক্যারেক্টারকে একটা শেপ দেয়, একটা ভলিউম অ্যাড করে। শ্যাডো মানেই পার্সপেক্টিভ, আর পার্সপেক্টিভ মানেই ইমোশনের এন্ট্রি পয়েন্ট। এই স্টেপে আমরা একটা লাইটেরই ইউজ করব, সেটা হচ্ছে কি লাইট। লো কি লাইটিং মানে খুব বেশি আলো না, কিন্তু যতটুকু আছে মেকশিওর কি একদম ঠিক জায়গায় আছে। আর এই স্টেপে আমরা কোনো ফিল লাইটের ইউজ করব না, বিকজ ইট ইজ ইউজ টু অ্যাচিভ আ পার্টিকুলার ডিজায়ার্ড লুক, যেমন কি আমরা ক্রাইম থ্রিলার্স, হরার্স অ্যান্ড ডিটেকটিভ মুভিসগুলোতে দেখি। তোমরা নিশ্চয়ই জানো যে কি লাইট সাবজেক্টের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করতে হয়। তো ওই টেকনিক্যাল ডিটেলসগুলোতে আমি আর যাচ্ছি না, বিকজ রুলস আর মেন টু বি ব্রোকেন। আর এরকম প্রচুর ভিডিওস পড়ে আছে ইউটিউবে। এখানে আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যখন এই ধরনের কোনো লাইটিং দিয়ে কম্পোজিশন ক্রিয়েট করি, তখন আমি এটাই চেষ্টা করি যে সাবজেক্ট যেদিকে আছে তার সামনের দিকে বা তার পেছনের দিকে একটা নেগেটিভ স্পেস রাখার, টু আইসোলেট দ্য সাবজেক্ট অ্যান্ড টু ক্রিয়েট আ ভিজুয়াল ইম্প্যাক্ট, যেখানে ক্যারেক্টারটা কিছু হাইড করার চেষ্টা করছে, বাইরে না হোক কিন্তু তার নিজের ভেতরে, ওয়েদার বি ইটস পাওয়ার অর ভালনারেবিলিটি। এই লাইটিং স্টাইলটা মানেই ইন্টেন্স ইমোশন। ইটস নট অ্যাবাউট হাইডিং ইন দ্য শ্যাডোজ, ইটস অ্যাবাউট মেকিং দ্য শ্যাডোজ আ পার্ট অফ ইউর স্টোরি। অ্যাজ আ ফিল্ম মেকার আমাদের কাজ ইজ টু হাইড অ্যান্ড টু লেট দ্য অডিয়েন্স ইউজ দেয়ার ওন মাইন্ড টু ফাইন্ড আউট হোয়াট ইজ গোয়িং অন। একটা সিনকে মুডি বানাতে গেলে সিনেম্যাটিক লাইটস দরকার। তখন সবার প্রথমে মাথায় আসে যে এটা কত লাগবে। সেখানে আমাদের সেভিয়ার প্র্যাকটিক্যাল লাইটস, যেমন এই ল্যাম্পটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম খুব চিপে। সো বেসিক্যালি প্র্যাকটিক্যাল লাইটিং সেই লাইটটা যেটা আমাদের ফ্রেমের ভেতরেই থাকবে, টু সেপারেট দ্য সাবজেক্ট ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড। আমরা প্র্যাকটিক্যাল লাইট সোর্সের মধ্যে টেবিল ল্যাম্প, ক্যান্ডেল আরও অনেক কিছু ইউজ করতে পারি, বিকজ প্র্যাকটিক্যাল লাইট সোর্সেস আর এফেক্টিভ অ্যাট এস্টাবলিশিং মোটিভেটেড লাইট সোর্সেস ইন আ সিন, অ্যান্ড ইট অলসো হেল্পস টু ক্রিয়েট আ সেন্স অফ রিয়ালিজম ফর দ্য অডিয়েন্স। আর হ্যাঁ, একটা থাম্ব রুল, প্র্যাকটিক্যাল লাইটস যেন এমন না লাগে দেখতে যে একটু সুন্দর লাগছিল তাই বসিয়ে দিয়েছি। আর যদি না বুঝে র্যান্ডম লাল, নীল, নিয়ন লাইটস বসিয়ে দাও ফ্রেমের মধ্যে, তাহলে ভাই অডিয়েন্স ভাববে রেড লাইট। ডার্ক অ্যান্ড মুডি সিনেমাটোগ্রাফি ইজ সেক্সি আনটিল মা। দিস ইজ শান রায় সাইনিং অফ।